আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর বিশেষ করে রমজান আসার পরে ভিডিওগুলো আমার অনেক এলোমেলো হয়ে গেছে। আর ভিডিও করতে রোজা থেকে অনেক বিরক্তকর মনে হয়, মানে ক্যামেরা ধরতেই মনে চায় না। তারপরেও চ্যানেলটা বাঁচানোর জন্য একটু একটু করে ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখন যাচ্ছি আমরা মার্কেটে। অনেক দিন পর হাজব্যান্ডের সাথে মার্কেটে যেতেছি, তার কারণ আমি যে কোনো জিনিস আমাকে একাই কিনতে হয়, ও কখনো যায় না। মানে এবার কি যেন মনে করে এই যে ছেলের সাথে আমিও সাথে চলে যাচ্ছি মার্কেটে। আর এই যে অটোতে কিন্তু উঠে পড়েছি, আমি একটু ক্যামেরা করে নিলাম। তা আমার হাজব্যান্ড বলতেছে যে মোবাইল কিন্তু মানে থাবা দিয়ে ছিনতাইকারী কিন্তু নিয়ে যেতে পারে, ক্যামেরা অফ করো। তাই বেশি কিছু আর ক্যামেরা করা হয় নাই, যেটুকু করেছি সেটুকুই আপনাদেরকে শেয়ার করছি। আর কি বলবো, মার্কেটে কিন্তু অনেক অনেক ভিড় ছিল, মার্কেটের ভিতরে কিন্তু ভিডিও করতে পারি নাই। আর আমরা বাসায় থেকে ডাইরেক্ট চলে গেছি ব্যাংকে। ব্যাংকে থেকে আপনাদের ভাইয়া টাকা উঠাইছে, তারপরে কিন্তু আমরা কেনাকাটা করেছি। এই যে এটা কিন্তু ব্যাংকে মানে টোকেন নিয়ে তারপরে সিরিয়াল দিয়ে টাকা ওঠাতে হয়। আমি কিন্তু এখানে বসেছিলাম, আপনাদের ভাইয়া যে টাকাটা নিয়ে আমরা কিন্তু এখন বের হয়ে যাব। আর এই দেখেন কত উঁচু সিঁড়ি, এই সিঁড়ি বয়ে মানে ব্যাংকে ওঠা লাগে। যাই হোক, এই যে আমরা আস্তে আস্তে আর কি নামতেছি। আর কি বলবো, আমার ছেলে তো মানে ভিডিও করার সে মানে দেখতেই পারে না, ও শুধু বলে ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। তারপরেও জোর করে একটুখানি ভিডিও করেছি। আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি। আর এখন কিন্তু কেনাকাটাটা আপনাদেরকে দেখাতে পারিনি, তার কারণ আমার ছেলে মোবাইলটা কেড়ে নিয়েছিল, ভিডিও করা লাগবে না। আর এই যে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আর বিশেষ করে আজকে আমাদের মানে কি বলবো, মসজিদে ইফতারি দিতে হবে, 100 লোকের রান্না করতে হবে। এই জন্যেই আমরা কিন্তু মার্কেটে বেশি দেরি করিনি, আর কি তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। আসার পথে একটু ভিডিও করলাম আর কি। আর আজকে আপনাদের ভাইয়া মানে কি বলবো, মানে 25 বছরের সংসার লাইফে আজকে আমি যা কিনতে চেয়েছি আমাকে তাই কিনে দিয়েছে, মানে কোনো রকম কোনো নিষেধ করে নেয়। আর এই যে বাসায় আসার পরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে কাটাকাটির কাজ শুরু করে দিয়েছি, যেহেতু এখন মানে 3টা বাজে। আর রান্না করতে হবে, এই যে আজকে কিন্তু রান্না করব এই যে খিচুড়ি, সবজি দিয়ে সব রকমের ডাল আর কি সবজি। এখানে কিন্তু ছোটো ড্যাগ দেখা যাচ্ছে, ড্যাগটা কিন্তু অনেক বড়। যাই হোক, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছে। আর এই যে এটা পরের দিনের ভিডিও, সকালবেলা এই যে আমি এই গাছগুলো তো খুঁজছিলাম, তো এই যে ভ্যানে অলরেডি পেয়ে গেলাম গাছগুলো। আমি কিনে নিলাম, একটা গোলাপের চারা নিয়েছি আর একটা কাঠমল্লিকের চারা কিনেছি। আর এই যে এই গাছটা কিন্তু আমার অনেক দিনের শখ ছিল কেনার, সে কিনে আমি এই যে সাইজ করে এখন আমি টবে লাগাইবো। আর কিছু গাছ আমি পানিতে দিব। এই গাছটা কিন্তু আমি নার্সারিতে অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু পাইনি, অলরেডি আমি পেয়ে গেছি। যা চেয়েছে আমি তাই দিয়েই নিয়েছি, তার কারণ এই গাছগুলো আমি অনেক আপুর বাসায় দেখি, গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর গাছগুলো কিন্তু আমি এই যে ছোট্ট একটা ডালার ভিতরে কিন্তু আমি গাড়বো। আর যেহেতু ডালার চতুর সাইড দিয়ে ফাঁকা, নিচ দিয়েও ফাঁকা, এই জন্য আমি পলিটা বিছিয়ে দিলাম যাতে মাটিগুলো
আর কি পড়ে না যায়। এই যে অলরেডি কিন্তু আমি মাটিও নেসে ফেলেছি। এখন সুন্দর করে গাছগুলো লাগাবো, জানি না হবে কি না। আর গাছগুলোর পাতায় কিন্তু প্রচুর ময়লা, যাই হোক এই ময়লাগুলো কিন্তু আমি পরে পরিষ্কার করে দিব। এই যে আমি এখন বেসিংয়ে নিয়ে গাছগুলো মানে পানি দিয়ে দিলাম, পাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম, জানি না হবে কি না। আর এই যে কিছু গাছ আমি কিন্তু এই যে বোতলে পানি দিয়ে আর কি রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু আমাকে সহযোগিতা করতেছে, মাছ কাটিয়ে দিতেছে। আর এই যে বাকি ফুলের চারাগুলো আমি কিন্তু এখানেই রেখেছি। এটা কিন্তু আরেকটা আর কি ইয়ের মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টটাও কিন্তু অনেক সুন্দর, এটাও আমি কিনেছি। এই যে আমি বালতিতে মানে লাগিয়ে দিলাম। আর এই দেখেন আমার হাজবেন্ড ইফতারের জন্য কত বড় একটা তরমুজ এনেছে। এই তরমুজটা খেতে মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছিল। আর এই যে এখন আমরা কিন্তু ইফতারি করতেছি, আর কি ইফতারিটা আজকে দেখানো হয় নাই তাড়াহুড়ার জন্য। আর এই দেখেন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে এখানে রেখেছি। এই যে গোলাপটা অনেক সুন্দর, গোলাপ ফুল লাল টকটকে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পরে ভিডিও আপলোড দিয়ে দিলাম। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।